কালচার সংবর্ধনা অনুষ্ঠানের এবার শুভ উদ্বোধনী ঘোষণা করবেন ডক্টর কেসি পাল মহোদয় সহ উপস্থিত অতিথিবৃন্দ এবং তারপরই আমাদের গুরুজি স্বাগত বক্তব্য দিবেন। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে সকল শিক্ষার্থীদের নিয়ে গুরুগৃহে শিক্ষালোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং সঙ্গে থাকবেন। বিশেষ করে উদ্বোধন ঘোষণা করবেন আমার প্রাণপ্রিয় গুরুতুল্য বললেও ভুল হবে, তিনি হচ্ছেন বাংলাদেশের প্রেক্ষাপটে নিউমারোলজির একজন জনকই বলা যায়, যে আমাকে নিউমারোলজির উপর আকৃষ্ট করেছেন বা এই সাবজেক্ট যে এত গভীর বা এত নিখুঁত তথ্য দেয় সেটির মধ্যে প্রবেশ করতে সহযোগিতা করেছেন ডাক্তার শাহাবুদ্দিন। সঙ্গে থাকবেন সুদূর চট্টগ্রাম থেকে আগত এবং দীর্ঘদিনের আমার সহযাত্রী, সেই সঙ্গে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে থেকে শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে থেকে যে আমাদের কত বড় উৎসাহ দিয়েছেন সেটি আর বলে এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এই বয়সে উনি যথাসময়ে ক্লাসে যোগদান করে এবং যথারীতি আমাদের সঙ্গে থেকে সকল শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে উনি আমাদের একতাবদ্ধ রাখতে সহযোগিতা করেছেন। তৃতীয়ত মোহাম্মদ আবুল হোসেন সাহেব, আমি সত্যিকার অর্থে ধন্য, শুধু ধন্য নয়, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারই ধন্য যে ওনার মতো একজন বিদগ্ধ, জ্ঞানী, গুণী, মানী, ধর্মাশ্রয়ী, শান্ত, নম্র, মানে কোনো পদবি দিয়ে শেষ করা যাবে বলে আমার মনে হয় না। এবং এই বয়সে উনি জ্যোতিষ চর্চায় লিপ্ত হয়ে বা প্রবেশ করে ইতিমধ্যে আমার হৃদয়ে কেড়ে অমর স্মৃতি স্থাপন করেছেন। তো উনি সঙ্গে থাকবেন। তৃতীয়ত বাংলাদেশ ব্রাহ্মণ সমাজের যিনি প্রশিক্ষক এবং পূজারী সহ ভাগবত পাঠক সহ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারেরই একজন সুযোগ্য শিক্ষার্থী, সেখান থেকে জ্যোতিষ জগতে পদার্পণ এবং আলোড়ন সৃষ্টিকারী মেধর ব্যানার্জি, সবাই মিলে এবং সেই সঙ্গে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের দুজন সুযোগ্য শিক্ষক নীরজ কান্তি রয় ও জয়ন্ত কুমার দেব, এই কয়েকজন মিলে আজকের এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের গুরুগৃহে পদার্পণ, শিক্ষালোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। শুভ উদ্বোধন ঘোষণা করা হলো। ধন্যবাদ মহোদয়দেরকে। এই পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দিবেন গুরুজি ডক্টর কেসি পাল মহোদয়। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সকল শিক্ষার্থী এবং সুযোগ্য শিক্ষক, সেই সঙ্গে উপস্থিত আছেন বিশুদ্ধ সনাতন পঞ্জিকার একজন প্রধান গণক, যিনি সেই পঞ্জিকার জন্মলগ্ন থেকে অর্থাৎ নবম বছরের আগে, অর্থাৎ 9টি বছর আগে, যিনি আমাকে সর্বদা উৎসাহ জুগিয়ে সহযোগিতা করে সঙ্গে থেকে এবং এই পঞ্জিকাকে আলোর মুখ দেখতে সহযোগিতা করেছিল, তিনি সহ যারা উপস্থিত আছেন সকলের প্রতি শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশে আমার ঋণ, মনে হয় আপনাদের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। তো আপনারা সত্যিকার অর্থে আপনাদেরই এই গুরুগৃহ, এটি আপনাদেরই। তো আপনারা অলঙ্কৃত করেছেন, আপনারা গুরুকে ঋণী করেছেন। আসলে এই ঋণ শোধ করার জন্য আমাকে আবার নতুন করে ভাবতে হবে। তবু আপনারা যে কষ্ট করে আসছেন দূর দূরান্ত থেকে, আপনাদের জন্য স্বাগত রইল, ভালোবাসা রইল। শ্রেণী বিশেষে প্রণাম এবং আশীর্বাদ প্রার্থনা করে আমি আমার স্বাগত বক্তব্য এখানেই সমাপ্ত করছি।
এরই ফাঁকে আমি একটু পরিচিতি পর্বে চলে যাচ্ছি। আমাদের মাঝে যারা উপস্থিত আছেন আমাদের শিক্ষার্থী ছাড়া শিক্ষার্থীদের আলোচনা পড়ে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশুদ্ধ সনাতন পঞ্জিকার সহযোগী সম্পাদক গোবিন্দলাল মণ্ডল মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন নিউমারোলজিস্ট ডক্টর শাহাবুদ্দিন মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন পুরোহিত সমাজের প্রশিক্ষক শ্রী মেধস কুমার ব্যানার্জি মহোদয়। আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন আমি তাদের নাম বলছি। শ্রদ্ধেয় স্বপন কুমার চক্রবর্তী, উপস্থিত আছেন জয়ন্ত কুমার দেব, শিক্ষক, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। আছেন নিবেদিতা ঘোষ, উপস্থিত আছেন এমডি আবুল হুসাইন, আমাদের উচ্চতর শিক্ষা ব্যাচের শিক্ষার্থী। উপস্থিত আছেন সাধন কুমার বণিক, উচ্চতর শিক্ষা ব্যাচের শিক্ষার্থী। আছেন কিশোরী মোহন মণ্ডল, উচ্চতর শিক্ষা ব্যাচের শিক্ষার্থী। আছেন আমি নিজে, আছেন মানস রায়। সবাই আমরা শিক্ষার্থী, সকল স্তরের শিক্ষার্থী, তাই আমি বলে যাচ্ছি। শিবুচন্দ্র নন্দী, তনুশ্রী হালদার, রাজিয়া সুলতানা, শ্যামল কান্তি মণ্ডল, সুফল বিশ্বাস, ডক্টর সি.কে. শীল, ইনি আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের অনেক আগের শিক্ষার্থী এবং বর্তমানে উনি ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত। আমাদের মাঝে আছেন প্রদীপ কুমার আচার্য। প্লিজ, আপনাকে সবাই চেনেন, আপনি একটু দাঁড়িয়ে সবাইকে জানান। ডিপ্লোমা শিক্ষা ব্যাচের উপস্থিত আছেন সুভাষচন্দ্র রায়, আসেন নাই। দেবাশিস চন্দ্র রায়, নতুন মানুষ, একটু দাঁড়াও। সুব্রত মল্লিক, হিমাংশু কুমার মিত্র, প্রসেনজিৎ পোদ্দার, রাজীব কেন্দ্র অনুপস্থিত, প্রসেনজিৎ চক্রবর্তী। ধন্যবাদ সবাইকে। আমাদের অতিথিবৃন্দের পরিচিতি শেষ এই পর্যায়ে। হ্যাঁ, তাছাড়াও আমাদের সাথে জুমে যুক্ত আছেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সুযোগ্য শিক্ষকগণ, যারা শ্রী টিটু দাস এবং শ্রী সুবীর মহন্ত মহোদয়। সবাইকে স্বাগতম। এ পর্যায়ে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি ও বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সুযোগ্য প্রতিষ্ঠাতা এবং সভাপতি ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার, ওনার সম্মাননা গ্রহণ করবেন স্বপন কুমার চক্রবর্তী। স্বপন কুমার চক্রবর্তী দাদা, আপনি প্রেসিডেন্ট স্যারের সম্মাননাটা গ্রহণ করুন এবং ওনাকে পৌঁছে দিবেন। প্রেসিডেন্ট মহোদয়ের স্যার জুমে থাকলে জুমে আছে কিনা দেখেন। নুরুল ইসলাম স্যার বলেন জুমে আছেন কিনা, নাহলে আমি নিয়ে যাব। অতিথিবৃন্দের মধ্যে পদক বিতরণ করবেন গুরুজি ডক্টর কেসিপাল মহোদয়। পদক নিতে বিনীত আহ্বান জানাচ্ছি ডক্টর শাহাবুদ্দিন, নিউমারোলজিস্ট। পদক গ্রহণ করতে বিনীত আহ্বান জানাচ্ছি ডক্টর শাহাবুদ্দিন মহোদয়কে। পদক গ্রহণ করতে সবিনয় অনুরোধ জানাচ্ছি গোবিন্দলাল মণ্ডল মহোদয়কে।
অতিথিবৃন্দের মধ্যে পদক বিতরণ। এইবারে পদক গ্রহণ করার জন্য অনুরোধ করছি স্বপন কুমার চক্রবর্তী দাদাকে, আমাদের সবার শ্রদ্ধেয়। উপস্থিত সুধী, আমাদের মাঝে আরেকটি উপহার দিয়েছেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সুযোগ্য শিক্ষক জনাব টিটু দাস মহোদয়। তিনি আমাদের সাথে যুক্ত হতে পারেননি, যেহেতু তিনি অন্য দেশের জুমে যুক্ত আছেন। তিনি আমাদের মাঝে উপহার পৌঁছে দিয়েছেন, সেটা হচ্ছে একটি কলম এবং একটি প্যাড। সেটা সবাইকে বিতরণ করার জন্য অনুরোধ করছি, সবার মাঝে বিতরণ করার জন্য অনুরোধ করছি। এবং সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে টিটু দাস মহোদয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। টিটু দা, ভারতীয় স্টুডেন্টদের ইচ্ছা ছিল আসা, কিন্তু বিভিন্ন কারণে আমরা আসতে পারিনি। তবু আমার মনে হচ্ছে এই যে জুমে আপনাদের মধ্যে থেকে আমার মনে হচ্ছে আমি আপনাদের পাশে আছি। আর যে কলম ব্যাগটা দেওয়া হয়েছে আমার পক্ষ থেকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে আমাদের ভারতের সকল আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেওয়া হয়নি। এটা আমাদের ভারতের সকল আমাদের ডক্টর প্রিন্সিপাল মহোদয়ের সকল যত অগণিত শিষ্য অগণিত ছাত্র আছে সকলের পক্ষ থেকে কলম আর পেনটা দেওয়া হয়েছে, আমাদের ব্যক্তিগত পক্ষে দেওয়া হয়নি। আমরা আজকে অনেক আশাবাদী, যারা যারা আছেন অনেক মূল্যবান বক্তব্য শুনবো। আমি আলোচনা বিবৃত করি না, সকলকে আমার প্রণাম দেবেন এই বলে আমি বক্তব্য শেষ করছি। এখান থেকে ধন্যবাদ দেন। হ্যাঁ, এখান থেকে আমি বলে তো ধন্যবাদ আমাদের অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। থাকবেন সামনে আশা করি। তো আমরা আমাদের অনুষ্ঠানের চলে যাচ্ছি। এই পর্যায়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন, মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন এবং উনি একাধারে শিক্ষক, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের জ্যোতিষ সম্রাট জে কে দেব। সবাইকে নমস্কার। আজকে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত গুরুগৃহে জ্যোতিষ শিক্ষালোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বা প্রধান আকর্ষণ আমাদের জ্যোতিষগুরু ডক্টর কেসি পাল মহোদয়। সাথে উপস্থিত আছেন সংখ্যাতত্ত্ব যে বিষয়টা আছে আমাদের জ্যোতিষের, সেই সংখ্যাতত্ত্বের একজন বরেণ্য ব্যক্তিত্ব ডক্টর শাহাবুদ্দিন আহমেদ। উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সহসভাপতি এবং আমাদের এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সিনিয়র বা সর্বকনিষ্ঠ শিক্ষার্থী বাবু স্বপন ভট্টাচার্য মহোদয় আছেন। উপস্থিত আমাদের জনাব আবুল হোসেন ভাই, অত্যন্ত বিদগ্ধ মানুষ আছেন। আমাদের মেধস ব্যানার্জি মহোদয়, উনি ধর্মীয় দিক দিয়ে অনেক ভূমিকা রাখছেন, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদেরকে গীতা শিক্ষা, ভগবত আলোচনা, আমাদের ব্রাহ্মণ সমাজকে প্রশিক্ষণ প্রদান, এই ধরনের কাজে উনি জড়িত আছেন। আমি সবাইকে, ডায়াসে উপস্থিত সবাইকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। সেই সাথে যারা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের ডিপ্লোমা ব্যাচ এবং ব্যাচেলর অফ অ্যাস্ট্রোলজি ব্যাচের যারা স্টুডেন্ট আছেন, তাদের সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি এখানে উপস্থিত আমাদের বিশুদ্ধ সনাতন পঞ্জিকার একজন গণক, ওনার পরিচয় আমরা পেলাম, বাবু গোবিন্দ চন্দ্র মণ্ডল। আমি ওনাকেও প্রণতি নিবেদন করছি। তাছাড়া আরেকজন আমাদের অতিথি আছেন বাবু প্রদীপ কুমার আচার্য, আমি ওনারকেও প্রণতি নিবেদন করছি। তো এই জ্যোতিষ শিক্ষা হচ্ছে কি, মানে
আমাদের জ্যোতিষদের সম্বন্ধে একটা সবাই যে ধারণা করে যে আমরা মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারি, আসলে মানুষের ভবিষ্যৎ বলে দেওয়া না। আমরা যেটা জানি মানুষের তার গ্রহ নক্ষত্রের কারিকুলাম অনুসারে তার জীবনে কি ঘটবে সেটা ভবিষ্যৎ না, অর্থাৎ তার কর্ম পরিকল্পনাটা কীরকম হওয়া উচিত আমরা সেই পরামর্শদাতা। আমরা ভবিষ্যৎ বক্তা না, আমরা হচ্ছি পরামর্শদাতা। আমরা কীভাবে গ্রহ নক্ষত্রের কারিকুলাম অনুসারে কর্ম করে কর্মের মাধ্যমে মানুষ তার ভাগ্যের পরিবর্তন করবে, আমরা হচ্ছি সেই পরামর্শক। আর সেই পরামর্শক হিসেবে আমরা জ্যোতিষ পেশায় আছি, জ্যোতিষ পেশায় থাকবো। এবং সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে যারা আমরা শিক্ষার্থী আছি, আমরা জ্যোতিষটাকে প্রয়োগ করার আগে খুব ভালো করে শিখে নেব, যেন আমাদের প্রায়োগিক ভুলের কারণে কোনো ব্যক্তি ভুল পরামর্শ না পান। আমরা সেই চেষ্টা অব্যাহত রাখব। আর জ্যোতিষ পেশা মানে হচ্ছে মানব কল্যাণমূলক একটা পেশা। তো এই পেশায় আমরা মানে ব্রতী হয়েছি। আমরা গুরুজি ডক্টর কেসি পালের কাছ থেকে আমরা সেই জ্যোতিষ জ্ঞান আহরণ করে যেন মানব কল্যাণে নিজেদেরকে ব্রতী করতে পারি। আশা করছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা ভবিষ্যতে আমরা যা করব আমাদের প্রতিটি পদক্ষেপ মানব কল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হবে। হ্যাঁ, আমরা অবশ্যই মানে তার বিনিময়ে হয়তো আমরা যেহেতু আমাদের পরিবার পরিজন আছে, হয়তো আমরা কিছুটা পরামর্শ ফি নেব, কিন্তু সেটা যেন কারো জন্য কারো গলার কাটা না হয়, কেউ যেন আমাদের দ্বারা বিপদে পড়ে না যায়, আমরা যেন কাউকে বিপদে না ফেলি, সেই চেষ্টা আমাদের সবসময় ব্রতী থাকবে। তো আমি ব্যাচেলর অফ অ্যাস্ট্রোলজি ব্যাচের সমস্ত শিক্ষার্থীর পক্ষ থেকে গুরুজি ডক্টর কেসি পালের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে আমরা আমাদের শিক্ষা চলাকালীন, যেহেতু অনলাইন শিক্ষা, আমরা অনেক ভুল ত্রুটি করি বা আমরা অনেক কিছু মানে একই ক্লাসের শিক্ষা পরবর্তী এক সপ্তাহের মধ্যে আত্মস্থ করতে পারি না। তো সেই সমস্ত বিষয়াদি আপনি ভুল ত্রুটি যা আছে সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেই দৃষ্টিতে দেখে আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টি থেকে ক্ষমা মার্জনা করে আপনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আপনার ছায়াতলে আমাদেরকে আজীবনটাই দিবেন, আমি এই প্রার্থনা করছি। তো জ্যোতিষ শিক্ষা যেহেতু একটি মানবের কল্যাণমূলক একটি শিক্ষা, তো সেই কল্যাণমুখী একটি আমাদের যে সনাতন ধর্মের একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটি আমি পাঠ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। ওম সহনাব ভবতু, ঈশ্বর আমাদের মঙ্গল করুন। সহনৌ ভুনক্তু, আমরা সবাই একে অপরের লাভ হেতু প্রয়াস করব। সবীর্যম কারবাবহে, আমাদের সবার জীবন যেন তেজ দ্বারা পূর্ণ হয়। মা বিদ্বিষাবি, আমরা কেউ কারো প্রতি কোনো প্রকার দেশ করব না। ওম শান্তি শান্তি শান্তি, সকলেই সুখী লাভ করুক, সকলেই শান্তি লাভ করুক। সবাইকে নমস্কার। জ্যোতিষ সম্রাট জে.কে. দেব মহোদয়কে। এই পর্যায়ে আমরা জানি যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের মধ্য থেকে আমরা একজন ডক্টরেট পেয়েছি। সনাতন গুরুগৃহে আজকের এই পদার্পণ উপলক্ষে গুরু কর্তৃক নিজ হাতে তাকে সম্মাননা স্মারক দিবেন। সেই হিসাবে আমি ডক্টর সি.কে. শীল দাদাকে মঞ্চে আসার জন্য এবং গুরুজির কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের গর্বিত শিক্ষার্থী এবং আমার অত্যন্ত স্নেহের শিক্ষার্থী, যিনি প্রতিষ্ঠান ভারতের বানেশ্বর ইনস্টিটিউট থেকে তার জ্যোতিষশাস্ত্রের অবদান এবং স্বীকৃতি স্বরূপ ইতিমধ্যে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। তো এই ডক্টরেট ডিগ্রি প্রাপ্তির জন্য সত্যিকার অর্থে আমরা গর্ববোধ করছি। সেই গর্ববোধের থেকে আমরা সবাই তাকে স্বাগত জানাবো এবং তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করবো। বলতে গেলে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সর্বপ্রথম ডক্টরেট ডিগ্রিধারী একমাত্র সি.কে. শীল। সম্মাননা স্মারক প্রদান করবেন
গুরুজি ডক্টর কেসি পাল মহোদয় সহ। ধৃত্য দুর্বাত্তেস্তেত্তিংত্রায়েতত্তা প্রাপ্রপবেত্তা নৈরিত্তামৃতেনত্তা আনন্দম আনন্দম আনন্দম। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি দেবদেবী সাধু গুরু বৈষ্ণব জ্যোতিষ যোগী তান্ত্রিকদের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। প্রণাম জানাই আমার প্রাণের ধ্রুব দ্বারা জীবনের আরাধ্য দেবতা আমার গুরুদেব জ্যোতিষ সম্রাট ডক্টর কেসি পালের চরণে প্রণাম জানাই। অত্র মঞ্চে যারা উপবিষ্ট আছেন সর্বচরণে প্রণাম জানাচ্ছি। আমি CK শীল ওরফে চন্দন কুমার শীল রিসেন্টলি বানেশ্বর ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজি ইনস্টিটিউট থেকে আমি নক্ষত্র জ্যোতিষের ওপর গবেষণা করে আমি PhD ডিগ্রি লাভ করেছি। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন। আমি কিছু বলতে চাই। আমি সর্বদাই আমি জ্যোতিষ সম্রাট ডক্টর কেসি পাল নট অনলি আমার জ্যোতিষ গুরু, আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে জ্যোতিষ সম্রাট ডক্টর কেসি পাল আমার দীক্ষা গুরু। আমি দীর্ঘ 3 বছর ঘোরার পিছনে ঘুরে উনি দীক্ষা দিবেন না, তারপর ওনার কাছ থেকে আমি দীক্ষিত হয়েছি। আমি পরম সৌভাগ্যবান। আমি জানি না আর কেউ আছে কি আছে না, আমি একমাত্র দীক্ষিত ছাত্র জ্যোতিষ সম্রাট ডক্টর কেসি পালের। আমি জ্যোতিষটাকে একটু অন্যরকমভাবে দেখতে চাই। ধন্যবাদ ডক্টর CK শীল মহোদয়কে। সম্মানিত শিক্ষার্থীরা এবং উপস্থিতি, আমরা সবার অনুভূতির কথা জানব। শিক্ষার্থীদের পক্ষ থেকেও তাদের কথা আছে। আমাদের আলোচনাগুলো যেন সেইভাবেই হয়। আমরা গুরুগৃহে আসছি, গুরুর কাছ থেকে আমরা কী চাই, এই প্রতিষ্ঠান আমাদেরকে কী দিতে পারবে, এই বিষয়টুকু উপরেই আপনার বক্তব্য সীমাবদ্ধ থাকবে। অতি কথায় আমরা কখনোই যাব না। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন নিউমারোলজির বিশেষজ্ঞ ডক্টর শাহাবুদ্দিন মহোদয়। ওনার কাছ থেকে আমরা নিউমারোলজির উপরে একটা বিশদ আলোচনা শুনতে চাই। সুধীমণ্ডলী যারা আসছেন তাদেরকে আমি সালাম কিছু ব্যক্তিগত কথা বলি। আমি কিন্তু সুস্থ না, আমি একটা 2টা মিনিট থেকে আমি অসুস্থ। আমার ভয় বাড়ে যখন আমার রোগ মারে আসে। আমার এই দাদা উনি আমাকে 2019 মানে কল দেন। আমি বললাম যে আমি তো মানে পারবো না। উনি একটু রাগ করলেন, যার জন্য আমি সুস্থ না থাকা সত্ত্বেও আসলাম। তারপরে যে কথা বলবো, আজকে আমার সংখ্যা তত্ত্বের পরে বা সংখ্যা জ্যোতিষী বিষয় কথা বলার পূর্বে আমার যে দুটো পয়েন্টে কথা বলার দরকার, একটা হবে এইটা। কেসি পাল দাদা বয়স কম, আমার বয়স 73 চলছে। আমাকে দাদা বলবে, কিন্তু দাদা না বললো সে আঙ্কেল বলতে পারতেন। কেন যে দাদা বলেন তা আমি জানি না, তবে তার কেসি পাল দাদা বহু মানে বছর পূর্বে থেকে তার সাথে আমার একটা সম্পর্ক আছে। তার বিয়ে, তার বাড়ি, তার আপনার সেই খুলনার যে জ্যোতিষী চেম্বার আছে, আমি আর কি যাইতাম। একদিন তার একটা হালখাতা ছিল, আমি একটা পাথর মানে বিক্রেতা সাথে আমি যাই। যে তার ওই নামের পরে আমি কিছু সংখ্যাতাত্ত্বিক মানে মন্তব্য লিখে তাকে মানে পাঠানোর পরে উনি আর কি ফোন দিলেন। আর উনি আমাকে ডাকলেন, আমি গেলাম। উনি সালাম করলেন, কদম বুঝি মানে করলেন, আর বললেন যে এই যে মানে মন্তব্যটা, এটা তো একটা কঠিন মানে মন্তব্য মানে করলেন।
সেই থেকে তার সাথে মানে সম্পর্ক। আর উনি জানলেন, বললেন যে ডাক্তার সাহাবুদ্দিনের মধ্যে একটা মানে আধ্যাত্মিক শক্তি কাজ করে, সে হলো তার ব্যাপার, মানে তার মানে মন্তব্য। তারপরে উনি ডাকতেন, চাইতাম, তিনি বলতেন যে আমার কি বাড়ি হবে? তা আমি বলতাম যে বাড়ি যে হবে আমি কি করে বলবো? বলে আপনি বলেন আপনার ব্যক্তিগত মানে মানে মত দিন। বছর যায় কয় বাড়ি হবে, বাড়ি হবে, কবে হবে বাড়ি? আমি বললাম যে বিশাল বাড়ি হবে। আজকে সেই বাড়িতে আসলাম। আমার এই দাদার সাথে, দাদা একটা পত্রিকা লিখতেন, মানে ফার্স্টে আমাকে ওই পত্রিকায় লিখতে বললেন, আমি লিখলাম। লেখার পরে একটা জাতীয় মানে ভিত্তিতে সবাই চিনল, সবাই বিভিন্ন বিষয় মানে জানতে চেত। যা ওই কেসিপাল দাদার মাধ্যমে, আমি ওই পত্রিকার মাধ্যমে সবাই টুকটাক মানে চিনল। তারপর একটা ইউটিউবে একটা সাক্ষাৎকার হয়, আমরা দুইজন মানে উনি সাক্ষাৎকার নেন। উনি আর কি, আমি তো পানি খাবো, উনি আর কি, হ্যাঁ না আমি বলছি, আমি যাচ্ছি আস্তে আস্তে মানে মানে যাচ্ছি। যাও এই ফেস্টিভ্যালের আপনার আস্তে আস্তে তার যে ব্যক্তিগত মানে বিকাশ মানে ঘটলো, একটা বিস্ময়কর মানে ব্যাপার। সে একজন সংগঠক, সে একজন লেখক, সে একজন আপনার মানে জাতীয় ভিত্তিতে না আন্তর্জাতিক ভিত্তিতে আমি তাকে মানে তার যে উত্তরত্ব যে আপনার বিকাশ মানে ঘটছে তাকে সালাম জানালাম। তারপরে আমি কিছু সংখ্যা তত্ত্ব দাদা বলছেন তার ব্যক্তিগত বিষয় বাদ দেন, আপনি সংখ্যাতত্ত্ব ভিত্তিক কিছু মানে কথা বলেন। আমরা জানি জ্যোতিষশাস্ত্রের 4টে ভাগ আছে। এটা হলো রাশিবিজ্ঞান, আপনার সংখ্যা জ্যোতিষী বিজ্ঞান, আরটা হচ্ছে হস্ত রেখা বিজ্ঞান, আর একটা মানে হচ্ছে সামুদ্রিক জ্যোতিষী। তা আমি সংখ্যা তত্ত্ব ভিত্তিক একটু চেষ্টা করি। তবে দাদা যা বললেন যে আমি একজন মানে শিক্ষা মানে সংখ্যা তত্ত্বের বরেণ্য ব্যক্তি, এটা মানে ঠিক বলেননি। তার কারণ এই যে জ্যোতিষশাস্ত্রে কোনো তল নাই, অতল, এর কোনো শেষ নাই। হ্যাঁ, এই জ্যোতিষশাস্ত্রে যেমন আপনার এই ব্যাখ্যা বিশ্লেষণ এবং প্রতিকারের বিষয় নানা ধরনের মানে ভুল মানে থাকতে পারে। দেখি আমি সংখ্যা তত্ত্বের পরে আমার দুটো লেখা আছে, একটা হলো ভাগ্য। আমি সেই ভাগ্য লেখাতে আমি বলার চেষ্টা করলাম যে একদল আছে ভাগ্য গঠন করা যায়, একদল আছে না ভাগ্যে যা আছে তাই হয়। আমি দুইটি পক্ষে বক্তব্য নিয়ে ওই লেখাটা আমি চেষ্টা করলাম যে ভাগ্য কি গঠন করা যায় নাকি ভাগ্যে যা আছে তাই হয়। তা আপনারা যদি চান তাহলে আমার দুটো আছে, বই আছে, লেখা বই। একটা হচ্ছে এলিন, তার মধ্যে ওই জ্যোতিষী বিষয় মানে ভাগ্য লেখাটা আছে। আর একটা লেখা আছে দৈনন্দিন জীবনের সংখ্যার প্রভাব। যেমন আমরা 4টে ভাত চাই কিংবা 2টো ভাত চাই,
তাহলে এই 4টে ভাত চাই মানে কেন 4টে চাই ভাত? আমরা তো বলি না যে 9টা ভাত দাও, 5টা ভাত দাও, 1টা ভাত দাও, কেন 4টে ভাত চাই? এই চাই কি মানে বলে 2টো ভাত দাও কেন বলে মানে 2টো ভাত চাই? তারপরে এই যে 5 ওয়াক্ত নামাজ, এই কোন 5? 7টা দোজক, এই কোন 7? তারপরে আছে 8টা বেহেশত, এই কোন 8? তারপর 4টা আসমান, এই কোন 4? 7ম আসমান, এই কোন 7? তারপরে হচ্ছে তারপরে আপনার যখন একটা মানে আমরা কেউ কেউ বলি ওই যারা ফুক দিয়ে বলি নেই নেই নেই, কেন 3? তারপরে এই 3-এর কি মানে ব্যাখ্যা আছে? তারপরে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এই 3 তালাকের কি আর মানে ব্যাখ্যা আছে? তারপরে আল কোরআনে আল্লাহ পাক বলছেন যে আমি 6 দিনে নবমণ্ডল সৃষ্টি করেছি। আল্লাহ তো সে কুণ্ডলী হয়, তাহলে এই যে 6 দিনে নবমণ্ডল মানে সৃষ্টি করলেন, এই 6-এর মানে ব্যাখ্যা কি? এই 6-এর ব্যাখ্যা মানে আমি একটা মানে বক্তব্য মানে রাখবো, এই 6 দিনে আল্লাহ 6 দিনে নবমণ্ডল সৃষ্টি করেছেন। এই 6 হলো শুক্রের সৃষ্টি, অর্থাৎ আল্লাহর 6 দিন লাগে না, 5 দিন লাগে না, 1 দিন লাগে না, 8 দিন লাগে না, এই 6 কথা শুক্র। এই জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা ছাড়া এই 6 দিনের ব্যাখ্যা কেউ দিতে পারবে না, কারণ আল্লাহ তো হও বললি হয়। তাহলে আমি 6 দিনে নবমণ্ডল সৃষ্টি করেছি, এখন 6 এই 6 হলো শুক্রের সৃষ্টি। ওখানে আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করেছি, তাহলে এই জ্যোতিষশাস্ত্রের এই 6-এর ব্যাখ্যা ছাড়া এর ব্যাখ্যা করা সম্ভব নয়। আর 7 মানে দোজক, কেন মানে 7 বললেন? এই 7টা হচ্ছে যে আপনার কেতুর আপনার মানে ভুল বোঝাবুঝি। যেমন দেখেন 2 জনে করলো মানে ঝগড়া, আমরা ভুল বুঝে অমনি একটা কপ দিয়ে একজনের গলা ফেললে গলাটা কেটে ফেললে হলো আপনার কেতু মানে অশুভ দিক। আর বেশ এটা বেশ কথাটা একটা আমি সেই দিকে আমি যেতে চাচ্ছি না, এটা হলো রূপক মানে শব্দ, ত্যাগের শান্তি। আমি যদি ত্যাগ করতে পারি, হেল্প করতে পারি, তাহলে যে শান্তি হবে সেই শান্তিটা হলো আপনার আনলিমিটেড পিস, যে শান্তি কোনো শেষ নাই। এই জন্যে আপনার সেখানে 9 বেস্টের সংখ্যা 9 নাই, 4 নাই, 5 নাই, হলো 8, ত্যাগেই শান্তি। আর আপনার 7 মানে দোজক, অর্থাৎ যত রকম আপনার ভুল বোঝাবুঝি, গোপন ষড়যন্ত্র, আপনার অন্ধকার মানে কেতুতে আছে অন্ধকার, জ্ঞানের অজ্ঞতা, হ্যাঁ, শিক্ষার অজ্ঞতা, এই অজ্ঞতা অর্থাৎ ভুল বোঝাবুঝি, এই মাধ্যমে যত রকম মানে অশেষ মানে দুঃখ হয়। দেখে তা ওই আপনারা যদি কেউ চান তাহলে দৈনন্দিন জীবনে সংখ্যার মানে প্রভাব, এই লেখাটা যদি চান আমি দিতে চেষ্টা করব। হ্যাঁ, এর মধ্যে আছে যেমন দুর্গার 10 হাত। আমার সেই লেখনীতে আছে দুর্গার 10 হাত কেন, আর কালীর 4 হাত কেন? এই 4 কি বলতেছে? অর্থাৎ আপনার মা দেবী, অর্থাৎ বিশ্ব মাথার মানে প্রতিবাদের রূপ হলো 4, মানে সংগ্রামের রূপ, অর্থাৎ অন্যায়কে ধ্বংস করা রূপ হলো সংগ্রামের রূপ হলো 4। আর মানে বিশ্ব মাথার 10 হাত মানে হলো তার সর্বশক্তিকে সে কী করতেছে, তার শক্তির আর মানে শেষ নাই, বুঝতে পেরেছেন? সর্বরকম শক্তি আছে। তার ওই লেখার মধ্যে আছে দুর্গার 10 হাত কেন, কালীর 4 হাত কেন, 4th আসমান কেন, তারপর 7ম আসমান কেন, আর ব্যস্ত কেন, আর 7 মানে অতযোগ কেন, 2টো ভাত চাই কেন? 2 ভাত মানে আমরা আবেগে ভাত চাচ্ছি, আর 4টে ভাত মানে ওই ভাতটা তৈরি করতে বহুত সংগ্রাম মানে করতে হয়।
এই জন্য 4টে ভাত চাই, 2টো ভাত চাই। 5 ওয়াক্ত নামাজ মানে কি 5 ওয়াক্তে 5-এর ভিতর রয়েছে বিজ্ঞতা। দেখি একটা সিলিম আসলো 21শে ফেব্রুয়ারি মন্দিরে প্রবেশ শিক্ষা ও ধর্মটা কেমন হবে, ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ কি, শিক্ষার্থীরা কতটা প্রতিষ্ঠা পাবে এবং সনাতন রাজনৈতিক কোচিং থেকে হ্যাঁ পাবে। তার কারণ হলো এখানে প্রশ্ন এলো যে 21শে ফেব্রুয়ারি 2025 শিক্ষালোচনা এবং সম্বর্ধনা কেমন হবে, ভবিষ্যৎ সিলিম যিনি আর কি দিলেন তিনি একটা অঙ্ক কষলেন 21-3 মাসের 2 বছরে 9 হয়েছে 5 আর আজকে বার কি শুক্রবার। হ্যাঁ এখানে তো সমস্ত গ্রহগুলো একটা আছে বৃহস্পতি, তার আন্ডার রয়েছে আপনার মানে হাই অ্যাম্বিশন এবং আপনার অন্যের উপর প্রভাব বিস্তারের শক্তি। চন্দ্রে রয়েছে সৃষ্টি, যদিও আপ ডাউন। বছরে 9 রয়েছে মঙ্গল, অর্থাৎ বৃহৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ সংগ্রামের পরে সৃষ্টি, মানে বিপ্লবের পরে নতুন সৃষ্টি, সব যোগ করেছে 5। বুধ আছে বুধায়িত্ব যোগ, বুদ্ধি, তারপর আছে গবেষণা। আর শুক্রে রয়েছে আপনার, যেহেতু 12 হলো শুক্র রয়েছে 6 হলো সৃষ্টি, শান্তি। যে সব মিলে আপ ডাউন করতে করতে ভালো দিক যাবে। এই কারণে এর মধ্যে কোনো অশুভ গ্রহের স্থান নাই। শিক্ষার্থীরা কতটা প্রতিষ্ঠা পাবে সনাতন, ওই উত্তর তো একই উত্তর গেল হয়ে যে বুধের কি আর কি গবেষণা, আপনার বৃহস্পতির উচ্ছ্বাসা আর আছে আপনার শুক্রের শান্তি মিলে আপ ডাউন করতে করতে এটা উত্তরোত্তর ভালো দিক যাবে। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আমি চেষ্টা করব। আমার একটা প্রশ্ন আছে স্যার, আমরা কখন বুঝব জাতকের কোনো জন্ম তারিখে কোন সংখ্যাটা পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে আর কোন সংখ্যাটা নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে? এটা আমরা কিভাবে একটা জাতকের জন্ম তারিখ থেকে সহজেই অনুমান করতে পারি? আমার একটা ব্যক্তিগত হ্যাঁ স্যার। মত আছে। যেমন আমরা দেখি যে 12টা রাশি সেভাবে ঘুরতে থাকে। যখন আমরা, যেহেতু আমার রাশিবিজ্ঞানের ধারণা বেশি না, আমি এটা শিখতে চাচ্ছিলাম, কিন্তু আমার দাদা কিছুবার বলল আপনার দরকার নাই, আপনি যে সংখ্যা তত্ত্ব চর্চা করেন ওই সংখ্যা তত্ত্বই আপনি চর্চা করেন, ওইটা হবে অনেক ভালো। এখন যেহেতু সংখ্যা তত্ত্ব চর্চা করতে গেলে এত যে সংখ্যাগুলো পাশাপাশি মানে থাকে, যেমন আমরা ওই যেমন ধরেন এইটা হলো জন্ম, কোন জন্ম হয়েছে, এটা হলো আপনার এইটা জন্ম হয়েছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের মানে সম্বর্ধনা জন্ম হয়েছে আজকে হয়েছে জন্ম। তাহলে আমি যদি ধরি এটি জন্ম হয়েছে, তাহলে আমরা 3 পাচ্ছি। 3টা হচ্ছে আমরা জানি সংখ্যা তত্ত্বের ভিতর গুরুত্বপূর্ণ সংখ্যা সবই 7 7-এর মতো, 8 8-এর মতো, 4 4-এর মতো, 2 2-এর মতো, 1 1-এর মতো। তবুও এই 3 আর 1 হলো সর্বশ্রেষ্ঠ মানে সংখ্যা। কোন দিক দিয়ে? তাদের বৈশিষ্ট্যের মানে দিক দিয়ে। হ্যাঁ, তাই এমনি 3 হচ্ছে, আমরা 3 কি জানি? হাই অ্যাম্বিশন, উচ্চ আশা, হ্যাঁ, ঈশ্বরের করুণায় বিপদ থেকে রক্ষা লাভ করা, সম্পদ ধন দৌলত এবং অন্যের উপর প্রভাব বিস্তারের শক্তি। তাহলে 3 যদি থাকে ঘোড়ায় শুরু বিসমিল্লাহ, তাহলে আমরা ধরতে পারি
এর যে অর্থাৎ আজকে যে সম্বর্ধনা পেয়ে যে সমস্ত ছাত্ররা চলে যাচ্ছে তাদের ভিতর বৃহস্পতির শুরু থাকাতে এগুলো এদের মানে ফলাফল ভালো হবে। আচ্ছা, কিন্তু ডাইন্ডার আছে 2, তার মানে আমরা বলতে পারি বৃহস্পতি চন্দ্রযুক্ত। তার মানে এইগুলো অর্থাৎ এই উচ্চ আশা, এই ব্যক্তিত্ব বা অন্যের পরে ব্যক্তিত্বের যে প্রভাব আপ ডাউন করবে। কিন্তু যদি আমি এই ডান পাশে 9 নাও ধরি, আর যদি 9 নাও ধরি তাহলে 3 আর 2 5 আসে। তার মানে আপ ডাউনটা মাঝামাঝি রইল। আচ্ছা, আমি যদি ডান ধারে 9 ধরি, আমার পারলাম যদি আমি 9 ধরি তাহলে আমার মাঙ্গলিক প্রভাব আসলো। মাঙ্গলিক মানে মঙ্গলের মানে প্রভাব। মঙ্গলটা কি? মঙ্গল ব্যাপকতা, মানে 9 সংখ্যার সেই বড় সংখ্যা আর নাই। 9 তো শেষ হয়ে গেল, 9টা সেই ব্যাপকতা, মানে ব্যাপক বিপ্লব। হ্যাঁ, মানে শুধু উল্টোই বলে মঙ্গল চায় কি, যা আছে ভাঙ্গি চুরিয়াটা নতুন করতে চায়, কিন্তু মঙ্গল হারে না। মানে বড় উদ্যোগ নিয়ে দীর্ঘ সংগ্রামের পরে সে নতুন সৃষ্টি করে, উল্টোই বেলায় দেয়। ইসলামিক বিপ্লব, তারপরে পরে বলে হচ্ছে সমাজতান্ত্রিক মানে বিপ্লব, তারা নতুন করে। এটা যেহেতু মঙ্গলযুক্ত থাকাতে আমরা 5 পাচ্ছি। তার মানে এই 5টা মঙ্গলের ব্যাপকতা নিয়ে দীর্ঘ সংগ্রাম করে সে বাসে কি আসে? গবেষণা, দর্শন, সৃষ্টি, বুদ্ধিমত্তা, ব্যবসা। তার মানে আমরা এখানে দর্শনের দিকে আমরা যাচ্ছি। তাহলে তার অর্থাৎ মঙ্গলের প্রভাব নিয়ে, বৃহস্পতির আপনার উচ্ছ্বাসা নিয়ে এবং চন্দ্রের মানে সৃজনশীল শক্তি নিয়ে সে আপনার জয়লাভ করবে। মানে এই সৃষ্টিটা যদি এটা ছেলে হতো বা মেয়ে হতো, তাহলে এই জন্য বিনীত আহ্বান জানাচ্ছি ডক্টর অমিত মঙ্গলম।